ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে ৭ কলেজের শিক্ষার্থীরা, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৭ কলেজের শিক্ষার্থীদের এমন অবস্থানের বিষয়ে দর্শক জানাতে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। ৭ কলেজের শিক্ষার্থীদের আলটিমেটামের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি জানতে চাই। আনোয়ার, আপনি যেমনটি বলেছিলেন যে গতকাল কিন্তু আমরা দেখেছি সারাদিন ব্যাপী ঢাকা কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা প্রশাসনের যে মিটিং ছিল, এভাবেই গতকালকের যে দিনটি ওটি কিন্তু কেটে গিয়েছিল। কিন্তু কথা হচ্ছে যে শিক্ষার্থী ৭ কলেজের শিক্ষার্থীদের যে ৬টি দাবি ছিল, এর মধ্যে একটি দাবি ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর থাকছে না। এটা কিন্তু গতকালকেই ঢাকা প্রশাসনের সাথে ৭ কলেজের অধ্যক্ষদের যে মিটিং হয়েছিল, মিটিংয়ের পরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ৭ কলেজের শিক্ষার্থীদের তাদের কথা হচ্ছে যে তারা যে ৬টি দাবি করেছে তার মধ্যে একটি দাবি মানা হয়েছে, বাকি ৫টি যে তাদের দাবিগুলো ছিল সেই দাবি কিন্তু মানা হয়নি। এজন্য তারা গতকাল সন্ধ্যায় কিন্তু একটু প্রেস ব্রিফিং করেছে এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু তারা ২৪ ঘন্টার একটি আলটিমেটামও দিয়েছে যে বাকি যে তাদের দাবিগুলো আছে, এই দাবি যদি মানা না হয় তাহলে তারা আজকে আরও অন্যান্য কর্মসূচিতে যাবেন। এর মধ্যে একটি হচ্ছে তাদের অন্যতম একটি দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সহ উপাচার্য আছেন মামুন আহমেদ, তাকে অপসারণের দাবি জানিয়েছিলেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তাকে অপসারণ না করার কারণে কিন্তু শিক্ষার্থীরাও ওই ২৪ ঘন্টার আলটিমেটামের মধ্যে কিন্তু তারা বলেছেন যে নতুন কর্মসূচিতে যাবেন। এছাড়া কিন্তু তারা আরও বলেছেন যে রবিবার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ৭ কলেজের শিক্ষার্থীদের যে সংঘাত হয়, সেই সংঘাতে কিন্তু রাকিব নামের এক ছাত্র ঢাকা কলেজের, সে কিন্তু আহত হয়েছে। তো ৭ কলেজের শিক্ষার্থীদের কিন্তু আরেকটি দাবি হচ্ছে যে রাকিবকে হত্যার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে, নিউ মার্কেট থানার ওসি এবং এসি সহ যেসব পুলিশ সদস্যরা জড়িত আছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে বলার আরেকটা দাবি জানানো হয়েছে এবং বিভাগীয় বিচার ব্যবস্থার তারা কিন্তু দাবি জানিয়েছে। তাদের আরও বেশ কিছু দাবির মধ্যে আরেকটা ছিল যে ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজের যে নারী শিক্ষার্থী আছে তাদেরকে দেখে কিন্তু নানা ধরনের অঙ্গভঙ্গি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই সব শিক্ষার্থীদেরকেও কিন্তু তারা আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন। আর আজকে কিন্তু আমরা এখন পর্যন্ত সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত শান্ত রয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ। ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি।